ঠিক ১ বছর যেতে না যেতে সাউথ কলকাতা ল কলেজে আবার একটি রেপ কেসের মামলা সামনে আসে। শোনা যাচ্ছে সেখানে নাকি তৃণমূলের কোনো নেতা বা কেউ জড়িত ছিল। আমি ঠিক জানি না, আমি পার্টি পলিটিক্স করতে চাইছি না। আজ থেকে দেখুন ঠিক ১ বছর আগে আর.জি. কর মামলা নিয়ে সারা পশ্চিমবাংলার রাজনীতি তোলপাড় হয়ে যায়। আপনারা সেটা সবাই কম বেশি জানেন। আজকে দেখুন আবার সেম ঘটনা ঘটছে। আর সারা ভারতবর্ষের মিডিয়া যেগুলো, বিশেষ করে হিন্দি নিউজ চ্যানেলগুলো আছে, সেটা বেশি বেশি করে কভারেজ করছে। পশ্চিমবাংলা তথা কলকাতার নাম আরও বেশি কলঙ্কিত করছে। আমি তাতে বাধা দিচ্ছি না বা আমি তাতে খারাপ বলছি না। হয়তো কলঙ্কিত হওয়ার মতো কাজ হয়েছে বলেই তাই তারা করার ক্ষমতা পাচ্ছে বা করছেও। আপনারা যদি সারা ভারতবর্ষের পলিটিক্স লক্ষ্য করেন, সবথেকে বেশি রেপ কেসের মামলা সামনে আসে বিজেপির উত্তরপ্রদেশে। সুতরাং আজকে যে বিজেপিরা প্রোটেস্ট করছে, বিজেপিরা কিন্তু কোনো ধোয়া তুলসী পাতা না, কম বেশি এটা আপনারাও সবাই জানেন। সুতরাং তৃণমূল বলুন কিংবা বিজেপি বলুন, কেউই ধোয়া তুলসী পাতা না। সবার রাজ্যেই এই ধরনের ঘটনা ঘটছে। আর কারা ভুগছে? সাধারণ মানুষ। আর আমরা বলবো না যে কোনো পার্টি পলিটিক্স এর সাথে জড়িয়ে থাকার জন্যই এটা হচ্ছে। মানুষের মধ্যে আজকে চরমপন্থীর ভাবনা বেশি জেগেছে। আপনারা দেখুন তো নর্মাল আজকে কি বলবো, কবির সিং কিংবা অ্যানিমালের মতো এই টাইপের রুড বা এই টাইপের রাফ অ্যান্ড টাফ মুভি মানুষ বেশি পছন্দ করা শুরু করেছে। এই যে রিসেন্ট সিতারা জামিন পার বা এই টাইপের মুভিগুলো মানুষ কম দেখা শুরু করেছে। তো মানুষ যেগুলো খাবে সেগুলোই তো ওগলাবে না, এটাই তো স্বাভাবিক। কোনো পার্টি পলিটিক্স বা কেউ বিজেপিও দূর করতে পারবে না রেপ কেসের মামলা, তৃণমূলও দূর করতে পারবে না রেপ কেসের মামলা। হয় এর জন্য হয় আইন করা হতে হবে, আর মানুষের গ্রহণ ক্ষমতা যেগুলো, মানুষ যেটা গ্রহণ করছে সেটাও ভালো হতে হবে। নাহলে কিন্তু সমাজ পুরো শেষ হয়ে যাবে। আজ থেকে ৫ বছর ১০ বছর আগে এত রেপ কেসের মামলা আসছে, এরকম গ্যাংরেপ তো আসতোই না সামনে। যত দিন যাচ্ছে তত এই ধরনের মামলা সামনে আসছে। যদি একমত হন তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন।